নেই, স্বইচ্ছায় একদম আমরা দিলাম। আমরা কোন জায়গায় আমরা ভুল করেছি কি করেছি সেটা নওশাদ সিদ্দিক এবার বুঝতে পারবে। মিনাখাই বিরোধী শিবিরে বড়সড় আঘাত হানল তৃণমূল। মিনাখা অঞ্চল সিদ্দিক মোল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখায় আইএসএফ শিবিরে বড়সড় ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস। মিনাখা ১ নম্বর সাংগঠনিক ব্লকের কুমারজোল অঞ্চলের প্রায় ৩ শতাধিক আইএসএফ নেতাকর্মীরা তৃণমূলের ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লার হাত ধরে তৃণমূলে যোগদান করেন। আগামী ২৬-এর বিধানসভা আগে মিনাখা বিধানসভার মিনাখা ব্লক ১ নম্বর সাংগঠনিক ব্লকের অধীনস্থ কুমারজোল অঞ্চলের প্রায় ৩ শতাধিক আইএসএফ নেতাকর্মীরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় বিরোধী শিবিরের নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় বড়সড় চমক মিনাখায়। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন তৃণমূল নেতৃত্ব। তারা সকলেই রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই আইএসএফ ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সদ্য দলত্যাগী প্রাক্তন আইএসএফ নেতাকর্মীরা। তারা আরও জানান, আগামী বিধানসভায় সবাই একই সঙ্গে লড়বেন। মিনাখা ১ নম্বর ব্লক সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, আমরা সকলেই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ২৬-এ বিধানসভা ভোটে লড়াই করব। দিদির উন্নয়ন দেখে কি দিদির উন্নয়ন ভালো। কি দিদির উন্নয়ন বলতে কোনো উন্নয়নের দিক থেকে প্রকাশ করা যাবে না। এক ভারতবর্ষে অল টোটাল পৃথিবী সেরা উন্নয়নের দিক থেকে আমাদের দিদি এগিয়ে আছে। ঋণই হোক, দিদি কিন্তু এগিয়ে আছে। ওনার বুদ্ধি, ওনার যে চাল চলন, এইটা সবাইকে ভালো লাগে। ওই জন্যে আমরা দিদির সৈনিক হয়ে আমরা 2026-এ আমরা লড়বো। আমরা মিনাখা ব্লক আমরা জিতিয়ে দেখিয়ে দেবো। আপনার নাম? আমার নাম নাসিরউদ্দিন ঘরামি। আমি দীর্ঘ কয়েক বছর আইএসএফের অঞ্চল সভাপতি ছিলাম, ধুতুরদহ অঞ্চলে আইএসএফ সভাপতি ছিলাম। এরপরে আমরা টিএমসির চলে এসেছি। সেটা তো বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত রাত্রে সব চলে এসছে সবাই, এবং এরা কয়েকদিন ধরে আমাদের সঙ্গে আমরা কথাবার্তা চলছিল, কিন্তু আমাদের সময়ের অভাবে এখন জানেন রোজার সময় সব বিভিন্ন কর্মব্যস্ত, আমরা বিভিন্ন সব দলের কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলাম, যার জন্য বাধ্য আমাদের রাত্রে এই প্রোগ্রামটা করতে হলো। কারণ মাঝখানে আপনারা জানেন তারাবি ছিল এবং সঙ্গে ইফতারের ব্যাপারটা ছিল, যার জন্য একটু আমরা লেটে আমাদের ওদের আসতে হয়েছে, এবং সঙ্গে আমরা সময়টাও অ্যাডজাস্ট করে নিয়েছি। তো একটা ব্যাপারে এখানে বিরোধী বলে অ্যাকচুয়ালি সেই জায়গায় কিছু ছিল না, বলার মতো কিছু ছিল না। যেটুকু ছিল যা ছিল, শুধু যারা আপনার যে সমস্ত আইএসএফ কর্মীরা দেখছেন বা আইএসএফ বন্ধুরা দেখছেন, এরাই ফাইটটা মূলত করতো, আইএসএফের লড়াইটা এরাই করতো। তো আজকের লিডার চলে এসছে, কর্মী চলে এসছে, নেতা চলে এসছে, তার মানে কি বলবো, ফুল বডি আর কিছু নেই। মানে মিনাখা ব্লক মানে তো নেই, মিনাখা বিধানসভায় প্রায় বিরোধী শূন্য হওয়ার দিকেই যাচ্ছে। তো আমরা চাইবো বিরোধী শূন্য করাটা ঠিক নয়। তো অন্তত কিছু 2-4টা হলো বিজেপি থাক, 2-4টা হলো আইএসএফ থাক, না তো একেবারে যদি মাঠে খেলার লোক না থাকে, শুধু খালি মাঠে খেলতে ভালো লাগে। তো আমরা চাইবো যে ঠিক আছে 2-4টা থাকুক অন্তত, বাকিরা তো চলে এসছে, লিডার এসছে, পরবর্তীকালে এরা যেটা বলতে চাইছে আমি সেদের কথাও একটু বলি, কারণ এরা নিজেদেরকে ধরে রাখতে পারে না। কারণ সবাই দেখছে যে দিদির উন্নয়নের সঙ্গে আমরা সবাই এক জায়গায় সামিল হয়েছে, আমরা কেন দিদির উন্নয়নের থেকে বাইরে থাকবো, তাই আমরা একত্রিত হয়েছি, এটাই।